মুতার যুদ্ধের প্রেক্ষাপট ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরব উপদ্বীপে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত। ৬ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর আরবে অপেক্ষাকৃত শান্তি বিরাজ করছিল। এই সময়কালে তিনি পার্শ্ববর্তী রাজ্য ও গোত্রসমূহের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত পাঠাতে শুরু করেন। দূতের শাহাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম সাহাবী হারিত ইবনে উমাইর আজদিকে একটি পত্র দিয়ে রোমান সাম্রাজ্যের অধীনস্থ বসরা অঞ্চলের শাসক সুরাহাবিল ইবনে আমর আল গাসসানি এর কাছে পাঠান। ইসলামী রীতি অনুযায়ী দূতকে হত্যা করা ছিল চরম যুদ্ধ ঘোষণার শামিল এবং আন্তর্জাতিক রীতির লঙ্ঘন। সুরাহাবিল ইবনে আমর আল গাসসানি, যিনি বাইজেন্টাইন সম্রাটের পক্ষ থেকে সিরিয়ার বালকা অঞ্চলের শাসনকর্তা ছিলেন, তিনি এই দূতকে আটক করেন এবং অত্যন্ত নির্মমভাবে হত্যা করেন। দূত হত্যার এই সংবাদ মদিনায় পৌঁছালে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটি ছিল কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং ইসলামের দাওয়াত ও মুসলিমদের সম্মানের ওপর সরাসরি আঘাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক এই চরম ধৃষ্টতার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনীর প্রস্তুতি ও যাত্রা জমাদিউল আউয়াল মাসের শুরুতে ৬২৯ খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে একটি সামরিক বাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। এই বাহিনীর উদ্দেশ্য ছিল দূত হত্যার বদলা নেওয়া এবং সুরাহবিল ও তার বাহিনীকে সমুচিত শিক্ষা দেওয়া। সেনা গঠন ও সেনাপতি নির্বাচন এই বাহিনীতে প্রায় ৩,০০০ যোদ্ধা ছিলেন। এটি ছিল সে সময়ের মুসলিম বাহিনীর জন্য একটি বিশাল সংখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর জন্য পরপর ৩ জন সেনাপতি নিযুক্ত করেন এবং একটি অভূতপূর্ব নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, ১. প্রথম সেনাপতি যাইদ ইবনে হারিসা। ২. যদি যাইদ শহীদ হন তবে সেনাপতি হবেন জাফর ইবনে আবি তালিব। ৩. যদি জাফর শহীদ হন তবে সেনাপতি হবেন আবদুল্লাহ ইবনে রাবাহা। ৪. যদি আবদুল্লাহ ইবনে রাবাহাও শহীদ হন তবে মুসলিমগণ নিজেদের মধ্য থেকে একজনকে সেনাপতি নির্বাচন করবেন। এই ভবিষ্যদ্বাণীমূলক নির্দেশ মুসলিমদের মনে এক গভীর আবেগ ও সাহসের সঞ্চার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিদায় জানানোর সময় দোয়া করেন এবং তাদের নির্দেশ দেন যে তারা যেন গাসসানী শাসক সুরাহবিলের মোকাবিলা করেন। মুতার ময়দানে যুদ্ধ মুসলিম বাহিনী সিরিয়ার বালকা অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে। মুতার কাছাকাছি পৌঁছালে তারা জানতে পারে যে সুরাহবিল ইবনে আমর আল গাসসানি কেবল তার নিজস্ব বাহিনী নিয়ে নয়, বরং বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াসের সরাসরি নির্দেশ ও সাহায্য নিয়ে একটি বিশাল বাহিনী প্রস্তুত রেখেছেন। ঐতিহাসিকদের মতে বাইজেন্টাইন ও গাসসানি আরব মিত্রদের সম্মিলিত বাহিনীর সংখ্যা ১,০০,০০০ থেকে ২,০০,০০০ পর্যন্ত ছিল। ৩,০০০ মুসলিম যোদ্ধার জন্য এটি ছিল এক বিশাল ও অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হওয়া। মুসলিমদের সিদ্ধান্ত মুসলিম বাহিনী ২ দিন ধরে আলোচনা করে। তাদের কেউ কেউ মদিনায় ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়ার পরামর্শ দেন, কিন্তু সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা অত্যন্ত তেজস্বী বক্তৃতা দেন। তিনি বলেন, হে লোক সকল, তোমরা যা অপছন্দ করছ তাই তো পাওয়ার জন্য তোমরা বের হয়েছ, শাহাদাত। আমরা কেবল সংখ্যা, শক্তি বা আধিপত্যের জোরে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি কেবল সেই দিনের জোরে যার মাধ্যমে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। এগিয়ে চলো, আমাদের জন্য দুটির একটি উত্তম পরিণতি অপেক্ষা করছে, হয় বিজয় নয়তো শাহাদাত। এই কথায় মুসলিম বাহিনী উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরপর ৩ সেনাপতির শাহাদত ৬২৯ খ্রিস্টাব্দের জমাদিউল আউয়াল মাসের এক প্রচণ্ড দিনে মুতার প্রান্তরে মুসলিম ও বাইজেন্টাইন জোটের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১. যাইদ ইবনে হারিসা প্রথম সেনাপতি যাইদ ইবনে হারিসা মুসলিম বাহিনীর ঝান্ডা গ্রহণ করেন এবং অসাধারণ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। তিনি সম্মুখভাগে বাইজেন্টাইন সৈন্যদের বাধা দিতে থাকেন। একসময় শত্রুর আঘাতে তিনি গুরুতর আহত হন এবং শাহাদত বরণ করেন। ২. জাফর ইবনে আবি তালিব যাইদের পতনের সঙ্গে সঙ্গেই জাফর দ্রুত ঝান্ডা তুলে নেন। তিনি তার ঘোড়ার পিঠ থেকে নেমে প্রচণ্ড তেজের সঙ্গে লড়াই করতে থাকেন। শত্রুর আঘাতে তার ডান হাত কাটা পড়লে তিনি বাম হাতে ঝান্ডা ধরেন। বাম হাতও কাটা পড়লে তিনি ঝান্ডাটি তার বক্ষ এবং ২ বাহু দিয়ে আঁকড়ে ধরেন যাতে তা মাটিতে পড়ে না যায়। অবশেষে বহু আঘাতের পর তিনিও শাহাদত বরণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বীরত্বের জন্য তাকে জুল জানাহাইন ২ পাখাওয়ালা উপাধি দেন, কারণ আল্লাহ তাকে জান্নাতে ২ পাখা দান করবেন। ৩. আবদুল্লাহ ইবনে রাওয়াহা জাফরের শাহাদতের পর আবদুল্লাহ দ্বিধাসহ ঝান্ডা গ্রহণ করেন। তিনি কিছুক্ষণের জন্য ইতস্তত করেন, কিন্তু দ্রুত নিজের দুর্বলতা কাটিয়ে উঠে অমিত বিক্রমে যুদ্ধ শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনিও শাহাদত বরণ করেন। খালিদ ইবনে ওয়ালিদের কৌশল
পরপর ৩ সেনাপতির শাহাদতের পর মুসলিমরা সিদ্ধান্ত অনুযায়ী সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি নির্বাচন করে। খালিদ ইবনে ওয়ালিদ সবেমাত্র ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সে যুগের সেরা সামরিক কৌশলীদের একজন। খালিদ বুঝতে পারলেন যে এই অসম যুদ্ধে সামনে এগিয়ে যাওয়া মানে পুরো ৩,০০০ মুসলিমকে ধ্বংস করে দেওয়া। তিনি দ্রুত একটি সামরিক কৌশলগত পশ্চাৎ অপসারণ করার সিদ্ধান্ত নেন। পরের দিন ভোরে খালিদ তার সৈন্যদের অবস্থান পরিবর্তন করেন। তিনি অগ্রভাগের সৈন্যদেরকে পশ্চাৎভাগে এবং পশ্চাৎভাগের সৈন্যদেরকে অগ্রভাগে স্থাপন করেন। ডান পাশের সৈন্যদের বাম পাশে এবং বাম পাশের সৈন্যদের ডান পাশে স্থানান্তরিত করেন। এছাড়া তিনি কিছু নতুন সৈন্যকে মূল বাহিনীর পেছন থেকে ছোট ছোট দলে যুদ্ধের ময়দানে আসতে নির্দেশ দেন, যাতে বাইজেন্টাইনরা মনে করে মদিনা থেকে নতুন বিশাল সাহায্যকারী দল এসে পৌঁছেছে এবং তারা নতুন উদ্যমে আক্রমণ করতে প্রস্তুত। শত্রুপক্ষ এই দৃশ্য দেখে বিভ্রান্ত হয়ে যায়। তারা মনে করে মুসলিমদের শক্তি রাতারাতি বহুগুণ বেড়ে গেছে এবং তারা নতুন উদ্যমে আক্রমণ করতে প্রস্তুত। এই বিভ্রান্তির সুযোগ নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ অত্যন্ত কৌশলে মুসলিম বাহিনীকে সুসংগঠিতভাবে অক্ষত অবস্থায় এবং কোনো প্রকার পিছু ধাওয়া ছাড়াই যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে মদিনার দিকে ফিরিয়ে নিয়ে আসেন। যুদ্ধের ফলাফল ও শিক্ষা। মুতার যুদ্ধ ছিল সামরিক দিক থেকে একটি নজির বিনজির অসম যুদ্ধ। যদিও মুসলিমরা তাদের ৩ জন প্রধান সেনাপতিকে হারান এবং শত্রুদের ওপর চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেননি, কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী এবং মুসলিমদের জন্য সম্মানের। ১. কৌশলগত বিজয়। খালিদ ইবনে ওয়ালিদের কৌশলের কারণে ৩,০০০ মুসলিম যোদ্ধার অধিকাংশই ১,০০,০০০ থেকে ২,০০,০০০ সৈন্যের বাইজেন্টাইন জোটের মোকাবিলা করার পরও নিরাপদে ফিরে আসতে সক্ষম হন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দেন। ২. বাইজেন্টাইনদের ওপর প্রভাব। বাইজেন্টাইনরা আশা করেছিল তারা ৩,০০০ মুসলিমকে সহজে পরাজিত ও নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু তারা দেখল মুসলিমরা তাদের ৩ জন প্রধান সেনাপতি হারানো সত্ত্বেও পিছু হটেনি, বরং প্রচণ্ডভাবে লড়াই করেছে এবং নিজেদেরকে অক্ষত রাখতে পেরেছে। এটি বাইজেন্টাইনদের মনে মুসলিমদের শক্তি ও সাহসের এক গভীর ছাপ ফেলে। ৩. আরব গোত্রসমূহের উপর প্রভাব। মুতার যুদ্ধের পর আরব উপদ্বীপের গোত্রসমূহ বুঝতে পারে যে মুসলিমরা এখন কেবল রাজ্যিক শক্তি নয়, বরং তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো পরাশক্তির বিরুদ্ধেও নির্ভয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। এর ফলে বহু গোত্র মুসলিমদের প্রতি আরও শ্রদ্ধাশীল হয় এবং ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠে। মুতার যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি কঠিন পরীক্ষা, যা প্রমাণ করে যে তাদের মনোবল, সাহস এবং শাহাদতের আকাঙ্ক্ষা জাগতিক শক্তি এবং সংখ্যার কাছে তুচ্ছ ছিল না। এটি ছিল বাইজেন্টাইনদের সাথে মুসলিমদের দীর্ঘ সংঘর্ষের প্রথম ধাপ।